আজ সকাল সকাল আমাদের পদ্মা নদীর তীরের গ্রামটি ঘুরতে বের হয়েছিলাম। বর্ষাকালে গ্রামের খুব কাছেই পদ্মা নদীর পানি চলে আসে। যাত্রাপথের শুরুতেই আমি দেখলাম ঝিঙে ফুল গাছ। শুধুমাত্র বর্ষাকালে এইখানে এত পরিমাণ পানি দেখা যায়। বর্ষা শেষে হেমন্ত আসার সাথে সাথেই এই পানি সব উধাও হয়ে যায়, আর এখানে কৃষকেরা কৃষিকাজ করে থাকে। গ্রামের এক কোণে একটি মিষ্টির কারখানাও আছে, যেটার নাম রনি সুইটস। তারপর দেখা যায় কতগুলো পাটকাঠি, কেননা বর্ষার মৌসুমেই বিশেষ করে পাট জাগ দেওয়া হয়। এগুলো দেখে বলতেই হয় সোনালি আসে ভরপুর, ভালোবাসি ফরিদপুর। তারপরে আমি দেখলাম রাজহাঁস, আর এক পাশে বাচ্চারা ট্রাকের ওপরে খেলা করছিল, অন্য পাশে একটা ছেলে বিড়াল নিয়ে বসেছিল। আমি বললাম ওর বিড়ালের নাম কি? ও বলল মিনি। অধিকাংশ বিড়ালের নামই কেন মিনি হয়? কিছু দূর যাওয়ার পরে দেখলাম নদীর ওপরে তারা জাল টাঙিয়ে রেখেছে। তারপর আমি নৌকায় উঠেছিলাম, আর নৌকায় ওঠার পরে আমার অনেক ভালো লাগছিল, কিন্তু নৌকায় কোনো মাছই ছিল না, ওইটা তীরে দাঁড় করানো ছিল, তো আমি উঠেছিলাম একটু। তবে নৌকা থেকে নামার সময় বিপদে পড়তে হয়েছিল বটে। আমি নৌকা থেকে নামার সময় যেদিকেই পা রাখছিলাম নৌকা সেই দিকেই হেলে যাচ্ছিল, তো হেলতে দুলতে দুলতে আমি তারপরে নেমেছি নৌকা থেকে। সংসারের কাজে নারীরা এক পাশে কেউ পাতা ঝাড়ছিল, তো অন্য পাশে কেউ জামা কাপড় ধুচ্ছিল। গ্রামে যেটা প্রায়ই দেখা যায় সেটা হলো ঘুঁটে, তো এখানে নারীরা ঘুঁটে দিচ্ছিল রোদে। নদীর তীরেই তাদের আছে গোয়াল ঘর, যেখানে গরুরা খুব আরামের সাথেই আহার করছে, কেননা পরিবেশটা অনেক ঠান্ডা। নদীর তীরে বাসা আর তারা মাছ ধরবে না তা তো হতেই পারে না। পথ চলতে চলতে দেখলাম রাস্তার কিছুটা অংশ ভেঙে পড়েছে। দেখেন দেখেন, নদীর ওপরে ভেলা ভাসছে। তারপর আমি দেখেছি খ্যারের পালা, আর্জেন্টিনা সাপোর্টারদের বাসা। অতি শীঘ্রই আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল, অর্থাৎ রাস্তাটির শেষে, কারণ এখানে পদ্মা নদী খুব বড় আকারেই দেখা যায়। নদীতে এই সময় অনেক স্রোত থাকে, আপনারাই দেখুন কত বড় বড় ঢেউ, আর বাতাসের কথা তো বলবোই না। একটা কথা বলতে পারি যে পদ্মাবতী যখন পদ্মার পাড়ে থাকে। নদীর ওপারে খুব ভালোভাবে দেখা যাচ্ছে যে একটা ব্রিজ তৈরি করা হচ্ছে, এটা নাকি ভাজনডাঙ্গার ব্রিজ। একটু মনোযোগ সহকারে শুনলে আপনারা বাতাস এবং ঢেউয়ের শব্দ শুনতে পারবেন। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে গ্রামটি আপনাদের কাছে কেমন লাগলো। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। এগুলা দিয়ে আমার ছোট মামাও মাছ ধরে।